দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল এম্বাসি কাপ ক্রিকেট কার্নিভাল। এবারের চ্যাম্পিয়ন পাকিস্তান হাই কমিশন। টুর্নামেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্র হাই কমিশনকে ৬১ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ২ দিনের উৎসবমুখর এই আয়োজনের শেষটা হয়েছে উৎফুল্লতায়। টুর্নামেন্ট শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট উইং সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম রানার্স আপ যুক্তরাষ্ট্র ও চ্যাম্পিয়ন পাকিস্তান দলকে পুরস্কার তুলে দেন। ১০ ওভারের ফাইনালে পাকিস্তান আগে ব্যাট করে ২০৩ রান তোলে। জবাবে যুক্তরাষ্ট্র ১৪২ রানে থামে। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই আসরের রানার্স আপ হল যুক্তরাষ্ট্র। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনাল শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট উইং সচিব নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন এমন আয়োজন আগামীতেও করার। Let me first congratulate Pakistan team. Congratulations. And now Bangladesh Mofa team lost to Pakistan. But we congratulate Pakistan for their good play. And also I would like to congratulate US Embassy team because they had in a row second runners up. Last time also first cricket carnival they did very well. So we are very happy to host this tournament and hope to continue in future. And I would like to thank Gameplay for organizing such a very good event. And also I would like to all sponsors who supported this event. And also all audience and also diplomatic missions who participated. And I think total 15. Including Foreign Office 16 we participated, and it was a good team. And as DG Jahid said, hopefully in last week of April we will have table tennis and also badminton, and we would like to continue support. And again, thanks everybody. Thank you. এই টুর্নামেন্টে মোট ১৪টি এম্বাসি হাই কমিশন আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করেছে স্বাগতিক বাংলাদেশের। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইডিশ এম্বাসি কনসুলার পার ইকগ্রেন, পাকিস্তান এম্বাসির ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ডাল্টন স্যান্ড্রোস, ডেলিসনের সম্পাদক রেজাউল করিম সহ আরও অনেকে। And inshallah we'll be partnering in the days to come. And I enjoyed the game and congratulations both the champion and runners up. এই টুর্নামেন্টকে ঘিরে সকলের প্রত্যাশা যে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সকল এম্বাসিদের মধ্যে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সম্পর্কের মান আরও উন্নয়ন হবে। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আরমান আলী, ডেইলি সান।